নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা সবাইকে স্বাগতম। ঈদের পরে অনেক দিন গ্যাপ গেল আমার ভিডিও করার ক্ষেত্রে, তো অনেক দিন পরে চলে আসলাম। আশা করি এখন থেকে তোমরা রেগুলার ভিডিও পাবে। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের 184 নম্বর পেজে যাব, যেখানে ত্রিকোণমিতির 9.1 2 নম্বর অঙ্কটা করব। এই পর্যন্ত আমরা সূত্রগুলো সিরিজ আকারে দিয়েছি, তোমরা পেছনে প্লেলিস্ট করা আছে, এই চ্যানেলে গিয়ে দেখবে, অথবা ফেসবুক পেজে যদি পাও একদম নিচে চলে যাবে, সবগুলো পেয়ে যাবে। তো সূত্রগুলো অবশ্যই মুখস্থ করে নিবে। এর পাশাপাশি আমরা সিরিয়াল অঙ্ক যাব, আমি কোনো অঙ্ক বাদ দিব না, সবগুলো তোমরা আমার এই সন্ধানের টিচিং হোম চ্যানেলে পেয়ে যাবে। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো, আজকে আমরা 9.1 এর 2 নম্বর অঙ্কটা করব। আমি এটা এখানে বইটা রেখে দিলাম। শিক্ষার্থী বন্ধুরা, 2 নম্বরে দেওয়া আছে sin এর সমান 3/4, তাহলে এই কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করো। দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের একটা রেজাল্ট দিয়ে রাখছে sin। এখন আমরা বের করব হচ্ছে sin এর বিপরীত cosec এ, এরপরে বের করব cos এ, এরপরে বের করব sec এ, এরপরে বের করব tan এ, এরপরে বের করব cot এ। আচ্ছা, তাহলে আমাদের প্রথমে লিখতে হবে দেওয়া আছে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অঙ্কগুলো সুন্দর করে আগে উঠানোর পরে ভিডিও বারবার দেখে ভালোভাবে বুঝে নেবে। তাহলে আমাদের কি দেয়া আছে, sin এ সমান 3/4। আচ্ছা, এখন আমরা এটা বোঝার জন্য প্রথমে একটা সমকোণী ত্রিভুজ আঁকবো। সমকোণী ত্রিভুজ, আমরা একটা জিনিস জানি, sin এর একটা সূত্র আছে, সূত্রটা হচ্ছে কি লম্ব বাই অতিভুজ। যদি তোমরা এই সূত্রটা জানো তাহলে বাকি সবগুলো মিলাতে পারবে। সবগুলো সূত্র আমাদের জানা লাগবে, আমি সূত্র অবশ্যই দিয়ে রাখছি। sin এর সমান লম্ব বাই অতিভুজ, তারপরে আমরা আগে এখানে একটা নেই a, তারপরে নিলাম এখানে নাও a b c, ঠিক আছে। তাহলে আমাদের সূত্র অনুযায়ী sin এর সমান কি আমরা জানি, কি sin এর সমান লম্ব বাই অতিভুজ। আচ্ছা, তাহলে 3/4। সুতরাং এখানে লম্ব কি, লম্ব হচ্ছে BC, এই BC সমান 3, BC সমান 3, তার মানে কি লম্ব হচ্ছে BC, নিচে অতিভুজ হচ্ছে AC, AC সমান তাহলে কি হলো 4। সুতরাং BC সমান 3/4। তাহলে আমরা এখানে পেলাম BC সমান 3, AC সমান 4। এখন আমাদের AB এর মানটা যদি বের করতে পারি, তাহলে আমাদের সবগুলো তিনটার মান চলে আসলো, তারপর আমরা সবগুলো ত্রিকোণমিতির অনুপাত নির্ণয় করতে পারবো। এখন আমরা জানি শিক্ষার্থী বন্ধুরা, আমি একটু স্লো করে লিখবো যাতে তোমরা সুন্দর করে বুঝে নিতে পারো। আমরা জানি পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী, এটা না লিখলেও হয়, লিখলেও হয়, আমরা লিখি পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী সূত্র কি, পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী সূত্র হচ্ছে আমাদের ac স্কয়ার সমান ab স্কয়ার প্লাস bc স্কয়ার। তার মানে হচ্ছে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। আমরা এখানে ভূমি আগে লিখলাম, তারপর লম্ব লিখলাম, কোনো প্রবলেম নাই। এখন শুধু মান বসাও, ac এর মান 4, ওর উপর স্কয়ার, ab এর মান আমাদের টার্গেট, ab টা লিখো, bc এর মান দেওয়া আছে 3, 3 এর উপরে স্কয়ার। এখন আসো 4 এর উপর স্কয়ার মানে কি 4 কে 4 দিয়ে গুণ, আমরা এটা আগের ক্লাসে শিখছি 16। এরপরে a b স্কয়ার প্লাস 3 এর উপর স্কয়ার মানে 3 কে 2 বার গুণ, মানে 3 3 9। এবার আসো আমরা a b এর মান যেটা বের করব, এটা এই পাশে নিয়ে আসি, a b স্কয়ার প্লাস 9 ইকুয়াল টু 16। আচ্ছা, এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমি এখানে দাঁড়ায় আছি, তোমরা পরে কিন্তু ভিডিওটা সুন্দর করে দেখবে। আমি সরে দাঁড়াবো, a b স্কয়ার সমান এখানে থাকবে 16, এই প্লাস 9 যদি ডান পাশে চলে যায় তাহলে হবে মাইনাস, ঠিক আছে। তাহলে a b
স্কয়ার সমান 16 থেকে 9 গেলে বিয়োগ করো, সবাই তোমরা বিয়োগ করো। 16 থেকে 9 গেলে কত? 7। সবাই সূত্র করে বিয়োগ করবা। 16 থেকে 9 গেলে 7। সুতরাং এ বি, আমরা যদি বর্গটা উঠায় দেই তাহলে এই পাশে কি হবে? রুট। তাহলে আমরা এ এর মান পেলাম কি শিক্ষার্থী বন্ধুরা? √7। আচ্ছা, এখন আমরা কি করব দেখো, sin এরটা বের করছো, এখন বের করবা cosec এ। cosec এ কি আমরা জানি sin এর সমান লম্ব বাই অতিভুজ, cosec এ হচ্ছে এটার বিপরীত, তার মানে অতিভুজটা যাবে উপরে, লম্বটা নিচে। এটা আমি আগে সূত্র দিয়ে রাখছি, সেখান থেকে সবাই মুখস্থ করে নিবে, অতিভুজ বাই লম্ব। আচ্ছা, এখন মান বসাও। এখানে অতিভুজ হচ্ছে এসি, এসি আর লম্ব হচ্ছে বিসি। তাহলে এসি এর মান আমরা কত পেলাম? 4। আর বিসির মান কত? 3। 4/3। এটা হচ্ছে আমাদের অঙ্ক বই 9 এর 3 নাম্বার, 2 নাম্বার। আচ্ছা, আমরা পেলাম একটা হচ্ছে sin এর থেকে cos এ বের। এখন আমরা বের করব cos এ। cos এ, cos এর সূত্র কি? cos এর সূত্র আমাদের মনে রাখতে হবে, sin এ হচ্ছে লম্ব বাই অতিভুজ, আর cos এ হচ্ছে অতিভুজ বাই লম্ব। আর cos এর সূত্র কি? এভাবে বসা, cos এ sec এ। আমরা একটু বের করে নেই। এরপর হচ্ছে tan এ। tan এর সূত্র জানি আমরা মুখস্থ, লম্ব বাই অতিভুজ। না, tan হচ্ছে লম্ব বাই ভূমি। এবং cot এ সমান হচ্ছে, এই যে দেখো, আমরা tan এর সূত্র জানি লম্ব বাই ভূমি, cot এ জানি এটা উল্টা, ভূমি বাই লম্ব। আচ্ছা, এবার আমরা cos এর সূত্রটা একটু বের করব বইতে। আমার মুখস্থ সবগুলো করবে না, কিছু কিছু জিনিস আমরা বের করে নিব। cos এর সূত্র কি? এটা হচ্ছে sin এর সূত্র লম্ব বাই অতিভুজ, cos এর সূত্র হচ্ছে ভূমি বাই অতিভুজ। এটা দাও, ভূমি কোনটা? ভূমি হচ্ছে এবি, তারপরে অতিভুজ কোনটা? এসি। তাহলে এবি এর মান √7, এসি এর মান 4। আচ্ছা, এরপরে sec এ কি? cos এর বিপরীত, এটা হচ্ছে ভূমি বাই অতিভুজ, তার sec এ হবে অতিভুজ বাই ভূমি। অতিভুজ বাই ভূমি। তাহলে অতিভুজ কোনটা? অতিভুজ হচ্ছে এসি, লেখো এসি। আর ভূমি কোনটা? এবি। তাহলে মান বসাও শুধু, এসি এর মান হচ্ছে 4, এবি এর মান হচ্ছে √7। এবার আসো, tan এর সমান হচ্ছে লম্ব বাই ভূমি, তাহলে এখানে লম্ব কোনটা? বিসি। লম্ব হচ্ছে বিসি আর ভূমি হচ্ছে এবি। জাস্ট আমরা শুধু সূত্রগুলো লিখব আর এখানে এগুলা তুলে মান বসায় দেব। বিসি এর মান হচ্ছে 3 আর এবি এর মান হচ্ছে √7। ওকে, এরপর হচ্ছে ভূমি বাই লম্ব। ভূমি হচ্ছে বি আর লম্ব হচ্ছে বিসি। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এবি এর মান কি? √7 আর বিসি এর মান কি? 3। তাহলে আমরা কিন্তু অ্যানসার পেয়ে গেলাম। একটা সাইডেরটা দেওয়া আছে, আমরা বের করলাম cosec এ, cos এ, sec এ, tan এ, cot এ। এখন অ্যানসার লিখবে, অ্যানসার 4/3, √7/4, 4/√7, 3/√7, √7/3। এটা হচ্ছে আমাদের অ্যানসার। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো। এখানে তোমাদের মেইন সূত্র হচ্ছে sin এর সমান লম্ব বাই অতিভুজ, এটা মনে রাখতে হবে। আর cosec এর সমান অতিভুজ বাই, এখানে হচ্ছে এই যে cosec হচ্ছে অতিভুজ বাই লম্ব, আর cos এর সমান ভূমি বাই অতিভুজ, sec এর সমান অতিভুজ বাই ভূমি, আর tan এর সমান হচ্ছে লম্ব বাই ভূমি, আর cot এ হচ্ছে ভূমি বাই লম্ব। এটা এটার বিপরীত, এটা এটার বিপরীত, sin এ আর cosec এর বিপরীত।
ঠিক আছে? তো এই সূত্রগুলো আমি আগে কিন্তু দিয়ে রাখছি, প্রচন্ড গরম, ভিডিওটা বড় করলাম না। এই অঙ্কটা তোমরা ভালোভাবে কয়েকবার দেখে তারপরে খাতায় তুলে অঙ্কগুলো করবে। আমি আরেকটু ব্রিফিং দিয়ে দেই। তো এটা হচ্ছে আমাদের অঙ্ক বই, 9-1 2 নম্বর অঙ্ক। এটা আমাদের sin এর সমান 3/4 হলে এই কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করো। ঠিক আছে বন্ধুরা, আমি অন্যান্য ভিডিওতে খুব দ্রুত কথা বলছি, তো আজকে একটু স্লো করে কথা বললাম যাতে তোমরা ক্লিয়ার বুঝতে পারো। তাহলে আমাদের সূত্র অঙ্ক হচ্ছে কি, sin এর সমান 3/4 হলে এই কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করো। দেওয়া আছে sin এর সমান 3/4 বা sin এর সমান আমরা জানি কি লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব বাই অতিভুজ 3/4। এখন আমরা একটা সমকোণী ত্রিভুজ আঁকলাম, যেটা লম্ব হচ্ছে, এই যে দেখো এই লম্ব হচ্ছে 3, অতিভুজ হচ্ছে 4। আমরা sin এর সমান 3/4 থেকে পেয়ে গেলাম লম্ব বাই অতিভুজ, লম্ব পেলাম অতিভুজ পেলাম। তাহলে এখানে লম্ব হচ্ছে BC, অতিভুজ হচ্ছে AC। তাহলে নিচে BC, উপরে BC, নিচে AC সমান 3/4। এখন আমরা জানি কি পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী আমাদের টার্গেট হচ্ছে AB এর মান বের করব। AC স্কয়ার মানে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। আমরা একবার লিখে ফেললাম AC স্কয়ার সমান AB স্কয়ার প্লাস BC স্কয়ার। এখন শুধু মান বসাবো। AC এর মান কত 4, 4 এর উপর স্কয়ার, AB স্কয়ার প্লাস BC এর মান কত 3, 3 এর উপর স্কয়ার। 4 এর উপর স্কয়ার মানে 4 কে 4 দিয়ে গুণ, 4 4 16, AB স্কয়ার প্লাস 3 এর স্কয়ার মানে 3 3 9। তাহলে এখন এটাকে আমরা বাম পাশে দিলাম, এটা ডান পাশে দিলাম, একটু ঘুরায় ফেললাম আমাদের অঙ্ক মিলানোর জন্য। তাহলে AB স্কয়ার সমান 16 থেকে এই প্লাস 9 যদি ডান পাশে চলে যায় তাহলে বিয়োগ হবে, 16 থেকে 9 বিয়োগ করলে 7। এখানে AB স্কয়ার আমাদের টার্গেট শুধু AB এর মান বের করো। তার মানে কি এই স্কয়ারটা যদি উঠাইতে হয় এটা ডান পাশে গিয়ে রুট হবে, স্কয়ার উঠানোর জন্য আমাদের রুট দিতে হবে। তাহলে সুতরাং AB সমান √7। এখন যার সূত্র লিখবা, এখন cosec এর সমান জানি কি অতিভুজ বাই লম্ব। এখানে অতিভুজ হচ্ছে AC, লম্ব হচ্ছে BC দিলাম। এরপর এখানে অতিভুজ হচ্ছে 4, এখানে BC হচ্ছে কি লম্ব, লম্ব হচ্ছে 3 মান এখানে। আচ্ছা এটা হচ্ছে 3। এরপরে cos এর সমান ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমির মান কি AB, AB এর মান হচ্ছে √7 লিখলাম, অতিভুজ হচ্ছে AC, অতিভুজের মান হচ্ছে 4 লিখলাম, শেষ cos এ। এবং sec এর সমান কি অতিভুজ বাই ভূমি, তাহলে AC অতিভুজ হচ্ছে AC, ভূমি হচ্ছে AB, AC এর মান 4, AB এর মান √7 এখানে আমরা পেয়েছি। tan এর সমান কি লম্ব বাই ভূমি, BC সমান AB, লম্ব হচ্ছে BC আর ভূমি হচ্ছে AB, তার BC এর মান 3, AB এর মান হচ্ছে √7। এবং cot এর সমান কি আমরা জানি ভূমি বাই লম্ব, tan এর সমান লম্ব বাই ভূমি আর cot এর হচ্ছে এটা বিপরীত ভূমি বাই লম্ব। তাহলে ভূমি হচ্ছে এখানে AB আর cot এর লম্ব হচ্ছে BC, তার মানে ভূমির মান হচ্ছে AB, AB এর মান হচ্ছে √7, BC হচ্ছে 3, √7/3। এখন আমরা লিখব आंसर 4/3, √7/4, 4/√7, 3/√7, √7/3, এটা হচ্ছে আমাদের ত্রিকোণমিতিক অনুপাত। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো। অনেকদিন পর ভিডিও দিলাম প্রচন্ড গরমের ভিতরে, তোমরা এই অঙ্কটি বারবার দেখে সুন্দরভাবে কনসেপ্টগুলো বুঝে অঙ্কটা করে নেবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি ওয়াশিংটন সুজন আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।